বিভিন্ন বিশেষজ্ঞদের মতে এমনকি আমেরিকার বেশ কিছু ইনস্টিটিউশনের কর্মকর্তারা এক ইন্টারভিউতে বলেন যে প্রত্যেকটা মানুষের এমনকি যে সকল ব্যক্তিত্ব হেলদি লাইফস্টাইল লিড করে ওনাদেরও ছোটোখাটো সমস্যা ছোটোখাটো রোগ দেখা দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কার বডি কত দ্রুত তার রিকভার করছে, সারিয়ে তুলছে। তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 4টি পানীয়র কথা বলবো যে 4টি পানীয় আপনার অনবরত কাশি কমাবে। যে সকল ব্যক্তিত্বের কাশি কোনো রকমভাবেই কমছে না, অনবরত কাশি লেগেই আছে, কাশতে কাশতে আপনি বমি করে ফেলছেন, এছাড়াও নাক গলা জ্বালা করা, নাক বন্ধ হয়ে আসা, নাক থেকে জল পড়া, এই যে ঋতু পরিবর্তনের সময় যে সকল ছোটোখাটো ফ্লু ভাইরাসের কারণে আপনার সমস্যাগুলো দেখা যায়, সেই সকল সমস্যাগুলোর সমাধান আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি অনন্য 4টি পানীয়র কথা বলবো যে পানীয়গুলি আপনার এই সমস্যার সমাধান দেবে। এই 4টি পানীয় সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে আপনি তৈরি করতে পারবেন। বাড়ির উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যাবে। কোনো আর্টিফিশিয়াল কালার, সুইটনার, কোনো কেমিক্যালস দ্রব্যাদি কিছুই এখানে ব্যবহার করব না। যে সকল উপকরণগুলো ব্যবহার করব তা কিন্তু টোটালি ন্যাচারাল, প্রাকৃতিক। একটু আপনাদের পুরানো দিনের কথা মনে করিয়ে দিতে চাই। পুরানো দিনের দাদু ঠাকুমারা সাধারণত এই ন্যাচারাল উপায়গুলোই অবলম্বন করতেন। ওনাদের কাছে এই উন্নত টেকনোলজি, উন্নত ঔষধ, হাই কোয়ালিটির ঔষধ কিন্তু সেই সময় ছিল না। ওনারা বাধ্য হতেন এই উপকরণগুলো দিয়েই এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করতেন। আমরাও একবার ট্রাই করে দেখি। এবং ওনারা ভালো ছিলেন। প্রাকৃতিক জিনিস যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন এবং আপনি যদি সঠিক পরিমাণটা জানেন, তাহলে কিন্তু ওই প্রাকৃতিক জিনিস খুব দ্রুতই কাজ করবে এবং আপনার সমস্যার সমাধান দেবে। চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে পানীয়গুলি বানাবেন এক এক করে বলি। নাম্বার 1, এই পানীয়টি তৈরি করার জন্য গরম জল এবং মধুর প্রয়োজন। আপনি 1.5 গ্লাসের মতো গরম জল ফোটাবেন। গরম জল ফোটানোর পরে ওই গরম জলেতে 1 থেকে 2 চামচ মধু মিশিয়ে ঈষদুষ্ণ গরম অবস্থায় আপনি চায়ের মতো করে পান করুন। পান করার কয়েক মিনিট পরেই আপনি আরাম পাবেন। প্রধানত মধুর মধ্যে অ্যান্টিসেপটিক, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিভাইরাস ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যগুলো রয়েছে। মধু শরীরে ইনফেকশনের সাথে লড়াই করে। যদি আপনার গলায় কোথাও ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু সেই ইনফেকশনের সাথে লড়াই করে আপনাকে আরাম দেবে। 2 নম্বর পানীয়টি তৈরি করার জন্য আদা, চা ও জলের প্রয়োজন। প্রথমে জল ও চাকে বেশ কয়েক মিনিট ধরে ফোটাবেন। কয়েক মিনিট বলতে 1 থেকে 2 মিনিট ফোটানোর পরে 1 থেকে 1.5 চামচ আদা কুচি আপনি দিয়ে দেবেন, মানে আদাটা ছেঁচে দিয়ে দেবেন। তারপর একটু ভালো করে বেশ কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট ফোটান। 1 গ্লাসের মতো হয়ে আসবে, তখন নামিয়ে হালকা ঠান্ডা করে ঈষদুষ্ণ আপনি সেবন করুন। আদার গুরুত্বপূর্ণ গুণাবলী রয়েছে। আদা শরীরের ইনফ্লেমেশন মানে প্রদাহ, জ্বলন কমাতে সাহায্য করে। ইনফ্লেমেশন কমলে কাশি কমবে। এই যে অনবরত কাশি, এই অনবরত কাশি কমবে। আর চায়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার গুণ রয়েছে। ফলে ঋতু অনুযায়ী ঠান্ডা লাগার ব্যাপারটা কম করে। তাই এই পানীয়টি আপনি 3-4 দিন পান করতে পারেন। 3 নম্বর পানীয়টি হলো স্টিম ইনহেলেশন। এর অর্থ হলো জল ফুটিয়ে ওই জল থেকে বাষ্প নেওয়া। সাধারণত গরম জল ফোটানোর পর দোকান থেকে গিয়ে একটা ভ্যাপার নিয়ে এসে সেই ভ্যাপার কেটে ওই গরম জলে দিয়ে বাষ্প নেয়। বাট এখানেতে আমি আপনাদের ওই ভ্যাপার নেওয়ার পরিবর্তে, যেহেতু আমি ভিডিওর আগেই বললাম যে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি, কেন আমরা কেমিস্ট দোকান থেকে গিয়ে ভ্যাপার নিয়ে আসবো? হাতের সামনেই যদি 2টো পুদিনা পাতা থাকে, আপনি ওই পুদিনা পাতাকে ওই গরম জলে দিয়ে ওই গরম জল থেকে বাষ্প নেন। অবশ্যই বাষ্প নেওয়ার সময় একটা আস্তরণ ঢেকে নেবেন। ওই পুদিনা পাতার মধ্যে মেনথলের গুণ রয়েছে। মেনথলের গুণ অর্থাৎ অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস। এই অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল শ্বাসনালী পরিষ্কার করে, শ্বাসনালী খুলতে ভীষণভাবে সাহায্য করে এবং ভেতর থেকে কফ টেনে বার করতেও ভীষণভাবে সহায়ক। এই 3 নম্বর পানীয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন। 4 নম্বর পানীয়টি হলো আনারসের জুস। আনারস নিয়ে আসুন, আনারসের জুস বানান। আনারসের মধ্যে প্রধানত ব্রোমেলিন নামক এনজাইম থাকে। আমেরিকার একটি গবেষণা থেকে পাওয়া যায়
যে এই ব্রোমেলিন এনজাইম শরীরের ইনফ্লেমেশন কম করে, অর্থাৎ দ্রুত গতিতে শরীরের ইনফ্লেমেশন দহন কমায়। আগেই বললাম শরীরের ইনফ্লেমেশন কমলে নাক জ্বালা করা, গলা জ্বালা, গলা ব্যথা, সাইনাসের সমস্যা দূর করবে। এছাড়াও অতিরিক্ত কফ টেনে বার করে এবং আপনার অনবরত কাশি থামাবে। তাই আপনি এই 4 নম্বর পানীয়টিও প্রয়োগ করতে পারেন। আমি আপনাকে এই ভিডিওতে 4টি পানীয়র অপশান দিলাম, আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো পানীয়টি অ্যাপ্লাই করতে পারেন। আমি আশা করছি আপনার যাবতীয় সমস্যা অর্থাৎ এই ঠান্ডা লাগা, এই সর্দি কাশি, অনবরত কাশি হওয়া, এগুলোর থেকে আপনাকে রেহাই দেবে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তৈরি, কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই। তাই একবার ব্যবহার করে দেখুন। আর আপনি যদি প্রয়োগই না করেন, যদি পানই না করেন, তাহলে কেমনভাবে বুঝবেন যে এই ন্যাচারাল উপকরণগুলি আপনার কাজে লাগছে? একবার আপনাকে ট্রাই করে দেখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চান। আর চ্যানেলে নতুন এসে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট হেলথ টিপ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করুন। সে সকল ব্যক্তিত্বের সাথে শেয়ার করুন যে সকল ব্যক্তিত্ব অনবরত কাশির সমস্যায় ভুগছেন। So thanks for watching. Take care of yourself and bye bye.